নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ 8 মার্চ রবিবার, বাজে এখন সকাল প্রায় 10:30। রান্নাঘরের পাশের ব্যালকনিতে এসে দাঁড়ালাম। নিচ দিয়ে অ্যানাউন্স করে যাচ্ছে একটা গাড়ি, এনজিও থেকে এসেছে পুরনো জামা কাপড় নিয়ে যাওয়ার জন্য। গোটা কতক অনির্বাণের জামা কাপড় দিলাম বার করে। আজকে সকালে জলখাবারে বানানো হচ্ছে মশালা ম্যাগি। অনেক ভেজিটেবলস দিয়েছি আর তার সঙ্গে ম্যাগিটা বেশ জমিয়ে সকাল সকাল খাওয়া হবে। মাঝে মধ্যে বানানো হয়। স্নান টান সারা হয়ে গেছে আজকে একটু জলদি। আজকে রয়েছে একটু বিশেষ দিন, কি বলতো, হোলির দিন তো আমরা এখানে ছিলাম না। 3 তারিখে হোলি পেরিয়েছে, আমরা তখন ট্রিপে গিয়েছিলাম, তাহলে আমরা হোলি মানানোই হয়নি। আমাদের যেমন মানানো হয়নি, আমাদের গোপালেরও মানানো হয়নি। তো আজকে রবিবার, আমরা সেই বিদেশে ট্রেন্ডই ফলো করছি। মানে অন্য বছরও, মানে নেক্সট বছরও কী হবে, হোলির দিনে এখানে কোনো ছুটি থাকে না। অনির্বাণেরও অফিস থাকে আর পোবোরও স্কুল থাকবে, তার সাথে সাথে জোজোরও কলেজ তো ছিলই, ওর এক্সাম চলছিল। তাহলে ওই উইকেন্ড ছাড়া এই সমস্ত ফেস্টিভ্যালগুলোকে পালন করাই যাবে না। তো যাই হোক, আজকে রবিবার, তাহলে ভালো করে আজকে আমাদের হোলি সেলিব্রেশন হবে। তো সকালবেলা থেকেও একটু ব্রেকফাস্টের পর্বটা চুকলো, স্নান টান সেরে নিয়েছি, খাওয়া দাওয়া হয়নি। এরপরে একটু আমাদের গোপালকে হোলির যে পোশাক এনেছি পুরুলিয়া থেকে, সেটাই সাজাবো, একটু রং মাখাবো ইচ্ছা রয়েছে। পোগোরও স্নান হয়ে গেছে, সবাই মিলে চলো এবারে সুন্দর করে আমরা আগে গোপালের ওখানটা সাজাই। আমার সাথে আমার বড় গোপালও ভীষণ এক্সাইটেড ওর ভাইকে স্নান করানোর জন্য। উরুলিতে আমি সমস্ত আবির দিয়ে সাজিয়ে দিয়েছি, কিন্তু ফুল দিয়ে সাজানোর দায়িত্বটা সে নিজের হাতেই নিয়েছে। তো চলুন স্নানের পর্বটা শুরু করি। সুন্দরভাবে সাজানো হয়ে গেছে সব কিছুই, আর এই সাদা জামাখানা, ম্যাচিং করে পাগড়ি, হার আর তার সাথে পিচকারি, আজকের এই বিশেষ দিনে গোপুর জন্য ছোট্ট উপহার। স্নান করে নতুন জামা পরে, পাগড়ি পরে, গয়নাগাটি পরে আমার গপুকে কেমন সুন্দর মানাচ্ছে বলুন তো। ভীষণ মিষ্টি হয়েছে দোলের এই সাজটা, তাই না? দাঁড়া, এক জায়গায় দাঁড়া, চোখগুলো বন্ধ করো শুধু।
গত ৩ তারিখ দোল পেরিয়ে গেলেও আমরা যেহেতু ছিলাম না, তাই আমাদের খেলা হয়নি ঠিক। কিন্তু জোজো আর পোগোর ইচ্ছায় আজ 5 দিন পর আমরা বাড়িতে সবাই আছি একসঙ্গে, দোল সেলিব্রেট করছি। এরপর থেকে প্রতি বছর হয়তো এইভাবেই দোল খেলা হবে, কারণ দোলের দিন ব্যাঙ্গালোরে স্কুল, কলেজ, অফিস কিছুই ছুটি থাকে না। কিন্তু আজ রবিবার, এরপর থেকে ওই উইকেন্ডে ভরসা আমাদের সমস্ত উৎসব, আনন্দ যা কিছু পেরিয়ে যাবে সব সেলিব্রেট করার জন্য। তবে কোনো জিনিসটাই আমি মিস হতে দেব না, ঠিক করেছি। সমস্ত কালচার, আমরা যেভাবে যা কিছু উৎসবের মধ্য দিয়ে বড় হয়েছি, তা যদি আমরা পরবর্তী জেনারেশনকে যেভাবেই হোক শিখিয়ে না যাই, তাহলে তারা নেক্সট জেনারেশনকে পাস করবে কি করে সেটা, তাই না? সেই কারণে আজকে যেমন আমরা দোল সেলিব্রেট করছি দেরিতে একটা ছুটির দিন দেখে, আগামী দিনেও বিভিন্ন ফেস্টিভ্যালগুলো এইভাবেই পালন করব ঠিক করেছি। তবে পালন করাটা হবে মাস্ট। মানে আবির মাঝে মনে হলো কিছু একটা খাওয়া দরকার, শুধুমাত্র এমনি নাচটা হচ্ছে না, তো ভাঙ তো সম্ভব নয় পাওয়া। লস্যি বানাচ্ছি একটু, আর ওয়াটারমেলন ফ্লেভার দিয়ে। চলো ঝটফট করে এটা একটু বানিয়ে নিই। হাতের কাছে সামান্য ইনগ্রিডিয়েন্ট ছিল, তা দিয়েই বানিয়ে দিলাম এই শরবতটা। দইয়ের সাথে ওয়াটারমেলন একসঙ্গে মিক্স করে নিয়েছি, সামান্য গুড় দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে, আর তারপরে একটু ড্রাই ফ্রুটস। চলো হোলি স্পেশাল ওয়াটারমেলন ঠান্ডাই, লস্যি বলবো না, ওয়াটারমেলন ঠান্ডাই রেডি। ঢ্যান 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 ঢ্যান, কাজ চাই নাই। কে হয়নি এমনি গান এখন পাওয়া যায়। ব্যাঙ্গালোরেও ইদানিং বেশ ভালো রকম গরম পড়েছে। গরমের দিনে এই ছোট্ট 1 গ্লাস জিগার কা ঠান্ডা খেয়ে কি যে ভালো লাগলো, সে হোক না বাড়িতে বানানোই জিগার কা ঠান্ডা, জিগারে ঠান্ডাটা পৌঁছালেই হলো। হ্যাপি হোলি। আর পোগো লস্যি খেতে এত পছন্দ করে, খুঁটিয়ে খুঁটিয়ে ফার্স্টে ড্রাই ফ্রুটসগুলো বার করে আর খাচ্ছে। আজকে রান্না চাপাতেও হয়ে গেছে বেশ খানিকটা দেরি। আজকে স্পেশাল মেনু হলো অনির্বাণের হাতের কাচ্চি বিরিয়ানি। বেশ ভালো করে জমিয়ে একবারে 2 হাঁডি বানানো হচ্ছে। বিরিয়ানি বানালেই এমনিতেই পরিমাণটা একটু বেশি হয়, আর 2 বেলার জন্য 2 হাঁডি বিরিয়ানি বানানো হয়েছে। আর সাথে অনিয়ন রায়তা, দুর্দান্ত কম্বিনেশন। আমার অবস্থাটা এখন বেজায় খারাপ। এবারে সাতপুটা করতে যাই। মোটামুটি বিরিয়ানি প্রায় রেডি হয়ে গেছে, এরপরে খোলারই অপেক্ষা। এই হাঁডি খোলার সময় যে স্মেলটা প্রথম আসে,
কি ভালো যে লাগে, সমস্ত বিরিয়ানি প্রেমী মানুষেরা আমার সঙ্গে রিলেট করতে পারবে, তাই না? আর কি সুন্দর হয়েছে দেখুন, পুরো সেদ্ধ হয়েছে তো ভালো মতো, তার সঙ্গে রাইসটা এতটা ঝরঝরে হয়েছে না। দাঁড়ান, জোজো স্নান টান হয়ে গেছে সবার আগে, ওকেই প্রথমে গরম গরম একবারে সার্ভ করে দিই, তারপর আমরা খাবো। আমিও নিয়ে বসে গেছি, চেক করার পালা। এরপরে চিকেনের পিসগুলো, আলুটা সেদ্ধ হয়েছে কিনা। না, বেশ ভালোই সেদ্ধ হয়েছে, এবার আলুটা খোঁজার পালা। তবে মনে হচ্ছে আমার আলুর পড়েই নি প্লেটে, আলুটা খুঁজে পাচ্ছি না। সন্ধে এখন বাজছে প্রায় 8টা। আমরা সকলে টিভির সামনে বসে পড়েছি। ইন্ডিয়া নিউজিল্যান্ডের T20 ওয়ার্ল্ড কাপ ফাইনালের ম্যাচ কোনো রকমভাবেই মিস করা যাবে না। আর পাশে যখন রয়েছে দুই বিশেষজ্ঞ, তাদের মতামতটা শুনে নিই। কেউ রুম দিচ্ছে না, কি মানসিক আছে? ইন্ডিয়া জিতবে তারপরে 2.5 টাকা। জোজোর কি মানসিক আছে? আমি কেটে দিয়েছি মানসিক কিছু আছে? ওটা পরে বলছি, ভাবতে হবে। জিতে যাবে, কার চান্স আছে? এখন কিছু বলা যাবে না, আপাতত ইন্ডিয়া লাগছে। আমরা এমনি করে দেখছি, মারলেও এমনি না মারলেও এমনি, জোরে মেরে দিলেও ভয় লাগছে ক্যাচ না হয়ে যায়। তাই ওটা টেনশন আছে, দেখা যাক কি হয়। টান টান উত্তেজনা, টান টান ভয়। তো খেলা দেখতে দেখতে বার্গার খাওয়া হচ্ছে, যদিও বা আমাদের খাওয়ার আর পেট নেই। বিরিয়ানিটাই আমরা 5টার সময় খেয়েছি। পোগোর জন্য বানানো হচ্ছে, আর এয়ার ফ্রায়ারে একটু ফ্রেঞ্চ ফ্রাই করতে দিয়ে দিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইটা মাঝে মধ্যে এয়ার ফ্রাইটা থাকার জন্যই খাওয়া হচ্ছে। তেল তো লাগে না, শুধুমাত্র একটু মানে ওই এমনিতেই হয়ে যায় সুন্দরভাবে। ওপর থেকে একটু কিছু জাস্ট মশলা স্পার্কেল করলেই হয়ে যায়। 200 ডিগ্রি ফারেনহাইটে মোটামুটি 15 মিনিটের মতো দিয়ে দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে রেডি হতে। ততক্ষণে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে বার্গারটাও তৈরি করে নিয়ে চলুন। বার্গার বানানোর জন্য আমি ফ্রিজে এই পেটিগুলো এনে রেখে দিই মাঝে মধ্যে। এটা একটা আলু টিক্কি বার্গার পেটি, আর তার সঙ্গে একটু নিয়ে নিয়েছি বার্গারের ব্রেডগুলো, সেটাকেও কেটে একটু বাটার দিয়ে ভেজে নিলাম। আর কিছু না, অ্যাসেম্বল করে নিলেই হয়ে গেল। লেটুস এনেছিলাম সামান্য, সেটাও দিয়ে দিলাম। আর চিজ আমার কাছে ওই শিট চিজগুলো নেই, মজারেলা চিজও নেই, আমুলের কিউব চিজগুলো ছিল, সেটাই সুন্দর করে দিয়ে উপর থেকে 2টো চেরি দিয়ে দিয়েছি। ব্যাস, একেবারে রেডি। পোগোরি খাবারখানা রেডি করছিলাম। আমরা যা দেরি করে বিরিয়ানি খেয়েছি, একটুও পেটে জায়গা নেই এই সমস্ত খাবার খাওয়ার। টেনশন ही टेंशन है, सॉल्यूशन का पता नहीं। কি মনে হচ্ছে? লাস্ট মোমেন্টে স্লো হয়ে গেছে, চাপ লাগছে? দেখতে পাচ্ছে না ডিং ডাক্কা ডাক্কা ডিং ডিং ডাক্কা ডাক্কা ডিং ডিং ডাক্কা ডাক্কা ডিং 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 ডিং। এবার বলছে আরামসে জিতবে। ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। ইয়ে চলো আমরা ফাটাবো। আয় শাবাশ। আজকের এই ম্যাচ জেতার আনন্দটা আর আটকে রাখতে না পেরে আমরা সকলে মিলে চলে এসেছি ব্যালকানিতে। দূরের আকাশে ফটকা ফাটাগুলো দেখছি। দিদিকে ফোন করেছিলাম, পুরুলিয়াতেও নাকি শোভাযাত্রা বেরিয়ে গেছে অলরেডি। তো আমরাও ওয়েট করছিলাম ওই প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, প্রেজেন্টেশন সেরিমনি দেখার জন্য। তো চলুন তাহলে ব্লগটা এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা।